নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসের রিদমের সাথে সাথে আরো নিঃশ্বাসটা আস্তে 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 করে একবার এদিকে একবার এদিকে 5 বার করে, তারপরে অ্যাঙ্কেল নিঃশ্বাস চলতে থাকবে রিদমিক্যালি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আসলে। দেখা যাচ্ছে না? না না না। এই যে অ্যাঙ্কেলটাকে এরকম করে তারপরে নিঃশ্বাসটা নিয়ে, হ্যাঁ নিঃশ্বাসটা নিয়ে অ্যাঙ্কেলটা নিজের দিকে স্ট্রেচ, তারপরে আবার স্ট্রেচ আউট, স্ট্রেচ ইন, স্ট্রেচ আউট নিঃশ্বাসের সাথে সাথে। তারপরে পাটা এরকম নিঃশ্বাসটা নিয়ে পড়া, আবার নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে ছাড়া, আর নিঃশ্বাসটা রিদমটা সব সময় মেনটেন থাকবে। তারপর অন্য পায়ে এটা আস্তে আস্তে আপনার নিঃশ্বাসের সাথে সাথে করতে পারেন 5 বার করে। তারপরে এই পাটাকে এই সাইডে নিঃশ্বাস নিয়ে সাইডে নেওয়া, আবার উঠানো। আবার অন্য পা, দুটো পা একসাথে এবার হাত সোজা করে হাত একদিকে নিয়ে আর পিছনের দিকে পিঠের দিকে টুইস্ট করা। নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে এইদিকে হবে, আবার নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে টুইস্ট, কোমরটা টুইস্ট হবে। একটুক্ষণ ধরে রাখা যাবে, করে একটুক্ষণ ধরে রেখে তারপরে আবার এই হলো। তাহলে টো জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, নিচে আমাদের 4টে জয়েন্ট আছে, 4টে জয়েন্টকে আমরা অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে? এবার তারপরে স্টোমাক, স্টোমাকটাকে নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে পেটটা ভেতরের দিকে নিয়ে যাব, তারপরে নিঃশ্বাসটা নিতে নিতে পেটটা বাইরের দিকে, নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে ভেতরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই নিতে নিতে বাইরের দিকে। বোঝা গেছে? এই যে এটা করে ভেতরের দিকে যাবে, আবার নিঃশ্বাস, এটা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ভেতরে, নিঃশ্বাস নিতে নিতে বাইরে। ঠিক আছে? এবার আপার লিম্বস, উপরে হাতগুলো মুঠি বন্ধ, মুঠি খোলা, আবার বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে মুঠি বন্ধ, মুঠি খোলা। নিঃশ্বাসের সাথে সাথে, নিঃশ্বাসের লয়ের সাথে সাথে মুঠি বন্ধ, একবার মুঠি খোলা, মুঠি বন্ধ, বুড়ো আঙুল একবার বাইরে থাকবে, একবার ভেতরে থাকবে। রোটেশন, নিঃশ্বাস নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, নিঃশ্বাসের সাথে সাথে সবগুলো। অপোজিট, এলবো ফোল্ডিং,
এলবোটাকে এরকম করে সাইডের দিকে একবার, উপরে একবার, ফ্রন্টে একবার, ফ্রন্ট ফোল্ড, সাইড ফোল্ড, টপ ফোল্ড, ফ্রন্ট ফোল্ড, সাইড ফোল্ড, টপ ফোল্ড, ফ্রন্ট ফোল্ড। ফোল্ড করার সময় একটু টেনশন দিয়ে ফোল্ড করতে পারেন, তারপরে আবার সাইডে টেনশন দিয়ে রিল্যাক্সেশন, রিল্যাক্স, টেন্স, রিল্যাক্স, টেন্স, রিল্যাক্স। যেমন একটা ডাম্বেল নিয়ে করছি সেরকম ভাব। এবার শোল্ডার রোটেশন, রোটেট শোল্ডার, হাতটা কাঁধে দিয়ে, বা যদি হাত কাঁধে না দেওয়া যায় এরকম করে শোল্ডারটাকে রোটেট করে নেব। তারপরে রিভার্স, এলবোটাকে ঘোরালেই শোল্ডার ঘুরে যাবে। তাহলে আমরা কি কি করলাম? ফিঙ্গার জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট। এখানেও 4টে জয়েন্ট। তাহলে লোয়ার লিম্বে 4টা জয়েন্ট, আপার লিম্বে 4টা জয়েন্ট, পায়ে 4টা জয়েন্ট, হাতে 4টা জয়েন্ট। এবার নেক জয়েন্ট, নেক জয়েন্ট সাইড টু সাইড, নিঃশ্বাসের সাথে সাথে সাইড টু সাইড ঘোরান, সাইড দিকে সোজা হয়ে বসে পা ছড়িয়ে করবেন। তারপরে উপরে নিচে, আপ ডাউন, নিঃশ্বাস নিতে নিতে উপরে যাবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচে, আপ ডাউন 5 বার করে। তারপর ইয়ার টু শোল্ডার, ইয়ার টু শোল্ডার, এরকম সাইড টু সাইড। ইয়ারটা শোল্ডারের দিকে যাবে, মাথাটা সোজা থাকবে। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, মিসেস ব্যানার্জি করুন, হ্যাঁ করুন করুন, হোক। হ্যাঁ, এদিকে আবার এদিকে, অন্যদিকে আবার অন্যদিকে। হ্যাঁ, নিঃশ্বাস নিতে নিতে, গুড। তারপরে রোটেশন, মাথাটাকে আস্তে আস্তে ধীরে 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 যতটা এক্সটেন্ড করে, যতটা বড় বৃত্তাকারে ঘোরানো যাবে, ঘুরিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় নিচের দিকে, নিঃশ্বাস নেওয়ার সময় উপরের দিকে যাবে। আবার রিভার্স, রিভার্স করুন, নিঃশ্বাস ছাড়া, নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাসের তালে তালে, লয়ে লয়ে এক্সারসাইজ করতে হবে। হয়ে গেল। এগুলো হচ্ছে অল জয়েন্ট এক্সারসাইজ। জাস্ট 5 minutes you can finish। তাহলে ব্লাড সার্কুলেশন, নার্ভাস সার্কুলেশন সেগুলো ভালো হবে। এবার যদি কখনো স্পন্ডালাইটিক টেন্ডেন্সি থাকে, ঘাড়ে ব্যথা থাকে, তখন এইরকম করে হাত দুটো দিয়ে এরকম এরকম করে থুতনিটা নিচের দিকে প্রেসার করতে হবে, থুতনিটা নিচের দিকে। ঘাড়ে যাদের ব্যথা, স্পন্ডালাইটিস, তাদের এই এক্সারসাইজ গুলো অ্যান্টি স্পন্ডালাইটিক এক্সারসাইজ। টেন্স, রিল্যাক্স, তারপরে এরকম করে মাথায় টেন্স, রিল্যাক্স, টেন্স, মাথাটা হাতে প্রেসার দিতে হবে, রিল্যাক্স। তারপর পেছনের দিকে টেন্স, রিল্যাক্স, টেন্স, রিল্যাক্স, টেন্স, রিল্যাক্স। তারপরে একটু কাঁধটাকে এরকম এরকম করে একটু ঘুরিয়ে নেক মাসলস গুলো ঠিক করে নেওয়া। হ্যাঁ, ঠিক আছে। এগুলো হলো অল জয়েন্ট এক্সারসাইজ। এগুলো শুধু করে নিলেও হবে। আগে যেগুলো প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, সেগুলো সব ঠিক আছে। পরপর পরপর টেন্স করে মাসল গুলো, তারপরে রিল্যাক্স করা নিঃশ্বাসের সাথে সাথে। আর এটা হচ্ছে জয়েন্ট গুলো মুভ করা, মুভ করে, হ্যাঁ, ডাইনামিক। সেগুলো ছিল স্ট্যাটিক, বেশিরভাগ ছিল স্ট্যাটিক, এগুলো হচ্ছে ডাইনামিক। আচ্ছা, এবার আমরা প্রাণায়ামে চলে যাব। ঠিক আছে, প্রাণায়ামে প্রথমে কি শিখেছিলাম মনে আছে? বেলুন ব্রিদিং। বেলুন ব্রিদিং এ
নিঃশ্বাসটা নিয়ে, হ্যাঁ, নিঃশ্বাসটা নিতে নিতে ভিজুয়ালাইজ করব বডি যেমন বেলুনের মতো ফুলে যাচ্ছে, এবং সেটা প্রেসার দিয়ে মানে হোল বডিকে একটু টেন্স করে 4 বার করুন। নিঃশ্বাস নিয়ে ফুল পুরো নিঃশ্বাস ধীরে 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 স্লো স্টেডি ডিপ ব্রিথ নিয়ে পুরো বডিটাকে টেন্স করুন। তারপরে রিলিজ করে পুরো বডিটাকে রিল্যাক্স। ইনহেল, টেন্স, রিল্যাক্স। ইনহেল, টেন্স হোল বডি, ফিস্টটাকে মুঠো করে এরকম করে পুরো বডিটাকে টেন্স করে। আরেকবার পুরো নিঃশ্বাস নিয়ে পুরো বডিটাকে টেন্স করে, এটা হলো বেলুন ব্রিদিং। নেক্সট হবে ব্রেস্ট ব্রিদিং। ব্রেস্ট ব্রিদিং এ কি করব, হাতে ফিল করব পালস বিটটাকে। প্রথমে মনের ফোকাসড এন্ড রিল্যাক্সড অ্যাটেনশন দিলে হাতটা জাস্ট কাঁধে, কোনো টেনশন থাকবে না। এবার হাতে আমরা ধক 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 যেটা ফিল করছি সেই 4 4 6 2 4 পালস ফিল করতে করতে নেব, তারপরে 4 পালস ফিল করতে করতে ভেতরে ধরে থাকবো, 6 পালস ফিল করতে করতে স্মাইলিং ফেসে এবং কিসিং সাউন্ডে ছাড়বো 6 পালস, আর 2 পালস বাইরে ধরে থাকবো। বুঝা গেছে? হ্যাঁ, এবার অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন দিয়ে পালসটা ফিল করুন, তাহলে মনটা আরো রিল্যাক্সড হবে, অ্যাটেন্টিভ হবে। আগে পেট বেরোবে, নাভি বেরোবে নিঃশ্বাস নেওয়ার সময়, ওটাও খেয়াল রাখতে হবে। তারপরে ছাতি বেরোবে, তারপরে কলার বোন উপরে উঠবে। টোটাল ব্রিদিং। কোনো জায়গায় কোনো টেনশন থাকবে না। বডি শুড বি স্ট্রেট, ডিরেক্ট এন্ড রিল্যাক্সড। 4 বার এক হাতে করে, তারপরে 4 বার অন্য হাতে ফিল করুন। মনটা অ্যাটেন্টিভলি নিঃশ্বাস নিতে শুরু করুন। নিঃশ্বাস নেওয়ার সময় নাভি বেরোবে, তারপরে ছাতি বেরোবে, তারপরে কলার বোন উঠবে। পুরো ব্রিথ নিয়ে তারপরে ভেতরে ব্রিথটাকে 4 পালস রেখে তারপরে স্লো স্টেডি ডিপ ডিপ। এক, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 1, 2। আবার নিঃশ্বাস নিতে নিতে 1, 2, 3, 4। এবার নিঃশ্বাস বন্ধ রাখা, 1, 2, 3, 4। নিঃশ্বাস ছাড়া, 2, 3, 4, 5, 6। তারপর নিঃশ্বাস ধরে রাখা, 1, 2। বোঝা গেছে? হ্যাঁ, 3টে জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্লো স্টেডি ডিপ, হ্যাঁ, আর পালস বিটটাকে অ্যাটেন্টিভলি ওইটা কাউন্ট হিসেবে ধরতে হবে। তারপরে 4 4 6 2, 4-এ নেওয়া, 4 ভেতরে ধরে থাকা, 6-এ ছাড়া, 2 বাইরে ধরে থাকা। ডাউট আছে? ঠিক ঠিক হচ্ছে? বোঝা গেছে? ঠিক হচ্ছে? হ্যাঁ, পালস ফিল করতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। এবার নেক্সট প্রাণায়ামে যাব। নেক্সট প্রাণায়াম হচ্ছে বেলি ব্রিদিং। ঠিক আছে?
কি পেটটাকে শুধু নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়তে থাকবো জোর করে হাতুড়ি মারার মতো, আর পেটটা সাইমালটেনিয়াসলি ভেতরে ঢুকবে কপালভাতি, হচ্ছে বেলি ব্রিদিং। আর নাও বেলি ব্রিদিং। লয়বদ্ধ ভাবে পর 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 নিঃশ্বাসটা ছাড়তে থাকবো এবং পেট ভেতরে ঢুকবে। বুঝতেই পারছে না বাবা যেটা করছো ওটা ইয়ে মুখ দিয়ে ছাড়ো তো, নিঃশ্বাস নিচ্ছে। পেটটা এরকম ঢুকবে, এরকম। বোঝা গেছে? নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে পেটটা ভেতরের দিকে ঢুকবে, নাভি ভেতরের দিকে ঢুকবে। নিঃশ্বাস নেওয়াটা অটোমেটিক, নিজে নিতে হবে না, নিজের থেকে নিঃশ্বাস ঢুকে যাবে। নিঃশ্বাসটা ছাড়তে হবে এরকম করে। নিঃশ্বাসটা নেওয়ার সময় মুভমেন্ট হবে না কিছু, নিঃশ্বাসটা ছাড়ার সময় পেটটা ভেতরের দিকে ঢুকবে। নিঃশ্বাস এরকম নয়, শুধু হ্যাঁ হ্যাঁ, এই তো মাসে মারা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার কোনো মুভমেন্ট হবে না, এরকম হবে না, শুধু একটা হাতুড়ি মারছি নিঃশ্বাস দিয়ে, সেরকম একটা ফিলিং হবে। পরপর পরপর করতে থাকলে আমাদের সোলার প্লেক্সাস বলে, যে মণিপুর চক্র নাভির অপোজিটে থাকে, সেইটার শুদ্ধিকরণ, প্লাস সাথে সাথে যে আমাদের লাংস এর যে লোয়ার লোব থাকে সেখানে জমে থাকা কার্বনেটেড বায়ু থাকে, সেইগুলোও বেরিয়ে যায়, তারপরে লাংসটা ভালোভাবে ফাংশন করতে পারে। ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে আমরা ব্যালেন্স ব্রিদিং শিখবো। ব্যালেন্স ব্রিদিং, ব্যালেন্স ব্রিদিং এ এরকম আগে এরকম করে একটা কোন নাকে নিঃশ্বাস জোরে বইছে, দেখবেন যে নাকে নিঃশ্বাস জোরে বইছে সেই হাতে নিঃশ্বাসটা ফিল হবে। এরকম করেও করতে পারেন, এরকম করেও করতে পারেন, বা একটা নাক বন্ধ করে নিঃশ্বাসটা ছেড়ে অন্য নাক বন্ধ করে নিঃশ্বাসটা ছাড়লে তখন বোঝা যাবে যে কোন নাকে নিঃশ্বাস বেশি বইছে, সেইটা বুঝে নিতে হবে। কোন নাকে নিঃশ্বাস বেশি বইছে সেই নাক দিয়ে নিঃশ্বাস প্রথমে নিতে হবে, বোঝা গেল? তারপরে সেই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে পুরো নিঃশ্বাস নিলাম, তারপর বন্ধ করলাম, তারপরে অন্য নাক দিয়ে ছাড়তে হবে। যতক্ষণ ধরে নেব ততক্ষণ ধরে অন্য নাক দিয়ে ছাড়বো, তারপরে যে নাক দিয়ে ছাড়লাম সেই নাক দিয়ে আবার নেব, আবার ওইটা বন্ধ করে অন্য নাক দিয়ে ছাড়বো। এইভাবে চারবার এই হাতটা উপরে উঠিয়ে করব, তারপরে চারবার যে নাক দিয়ে প্রথমে নিয়েছিলাম তার বিপরীত নাক দিয়ে, যদি ডান নাক দিয়ে নিই তারপরে বাঁ নাক দিয়ে নেব। গেল? স্টার্ট। প্রথমে দেখুন কোন নাকে নিঃশ্বাস বেশি বইছে, সেই নাক দিয়ে নিঃশ্বাস প্রথমে নিই। নিঃশ্বাস নেওয়ার সময় পেট বাইরে বেরোবে, ছাতি উপরে উঠবে, তারপরে কলার উপরে উঠবে, টোটাল যৌগিক ব্রিদিং। তারপরে বন্ধ করে ওই নাকটা ধীরে ধীরে আস্তে আস্তে ছেড়ে আবার ওই নাক দিয়ে নিতে হবে।
পেট বেরোবে, ছাতি বেরোবে, কলার বোন উপরে উঠবে, তারপরে আবার বন্ধ করে ছাড়বে। আবার যে নাক দিয়ে ছাড়া হলো সেই নাক দিয়ে নেওয়া, একটা হাত যদি এই থার্ড আই রাখা হয় তার বুড়ো আঙুল দিয়ে একটা বন্ধ করা এবং অনামিকা দিয়ে আরেকটা বন্ধ করা, এরকম এরকম বন্ধ খোলা এরকম। অন্য হাত উপরে উঠিয়ে যে নাক দিয়ে আমি নিঃশ্বাস আগে নিয়েছিলাম তার বিপরীত নাক দিয়ে নিঃশ্বাস নেব। ঠিক আছে, ডান নাক দিয়ে যদি প্রথমে নিয়েছিলাম এখন এবার বাঁ নাক দিয়ে নেব। এবার বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো। আবার ডান নাক দিয়ে নেব, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বো। আবার বাঁ নাক দিয়ে নেব, বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো। ডান নাক দিয়ে নেব, ভেতরে বন্ধ রেখে বাঁ নাক দিয়ে ছাড়বো। এবার নেওয়া ছাড়া এটা হচ্ছে একবার, এইভাবে 4 বার করতে হবে। বোঝা গেছে? এক হাতে একবার আর এক হাতে একবার। যে হাত দিয়ে নিঃশ্বাসটা প্রথমে যে নাক দিয়ে নিলাম তারপরে বিপরীত হাতে অন্য নাক দিয়ে নেওয়া শুরু করব। তাহলে ব্যালেন্স ব্রিদিং। আমাদের যে নাড়ি আছে, নাড়ি বলে, যেখান দিয়ে প্রাণ প্রবাহ হয়, সেখানে স্পিরিচুয়াল যে সাধক তাদের ইড়া নাড়ি, পিঙ্গলা নাড়ি এবং সুষুম্না নাড়ি, এই 3টে নাড়ি প্রধান, যেটা মেরুদণ্ডের দুদিক দিয়ে বাঁ দিকে ইড়া নাড়ি, ডান দিকে পিঙ্গলা নাড়ি আর মাঝখানে সুষুম্না নাড়ি। এবার যে কোনো ধ্যান প্রক্রিয়াতে আগে প্রাণায়াম করা হয় কেন? যে প্রাণ স্থির হয়ে ওই নাড়িগুলো যদি জাগ্রত হয়, সেই নাড়ি দিয়ে এবার প্রাণ যদি উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, তখন ধীরে 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 সহস্রারে পৌঁছালে সমাধি হয়। এটা হচ্ছে যোগের পরিভাষা। যোগে আরেক রকম অন্য পরিভাষা, সেই রকম জ্ঞান যোগ, কর্মযোগ সকলের আলাদা 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 সিদ্ধান্ত। ঠিক আছে, আমরা এটা রাজযোগ বা অষ্টাঙ্গ যোগে যে প্রাণায়াম করলে তারপরে ধ্যান করলে তখন প্রাণ যখন শরীরের মধ্যে আবদ্ধ হয়ে প্রাণকে যখন আমরা ধ্যানের মাধ্যমে উপরের দিকে চালনা করব, তখন মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এবং প্রাণ ঊর্ধ্বগামী হবে। বুঝা গেল? তাহলে 4টে প্রাণায়াম শিখলাম। কি কি মনে আছে? হ্যাঁ, প্রথমে নামগুলো প্রথমে ওই পালস ব্রিদিং, বেলুন ব্রিদিং, প্রথমে বেলুন ব্রিদিং, তারপরে পালসটা হচ্ছে ব্রেস্ট ব্রিদিং, তারপরে বেলি ব্রিদিং, ছাড়তে ছাড়তে পেটটা ঢোকানো, এটা হলো ব্যালেন্স ব্রিদিং। আজকে যেটা শেখালাম এটা হচ্ছে ব্যালেন্স ব্রিদিং। 4টা প্রাণায়াম শিখলাম। হ্যাঁ, এবার ধ্যানে চলে যাব। তাহলে শব্দ ধ্যান, সহজ ধ্যান, শান্তি ধ্যান, এই 3টে ধ্যান পর পর করব 3 মিনিট আগে। ঠিক আছে? তাহলে যখন যে প্রথমে আমরা শব্দের দিকে মন দেব, শুধু শব্দ শুনবো, অন্যদিকে মন গেলেও আবার টেনে এনে শুধু মনটা কানের দিকেই থাকবে। কুকুরের যেমন একদম খুব ফেন্ট আওয়াজ, মানে পায়ের শব্দের আওয়াজেও কুকুর পায়, সেই রকম আমাদের মনকে এমন ভাবে কানের মধ্যে দিতে হবে যাতে খুব সূক্ষ্ম আওয়াজও আমরা ট্রেনের মধ্যে সেটা শুনতে পারি। তাতে মন অটোমেটিক সূক্ষ্ম হয়ে গেলে শান্ত হয়ে যাবে। তার মানে বাইরে থেকে গ্রস যে আওয়াজ, বাইরে যদি কোনো ফ্যানের আওয়াজ, কোনো হর্ন মানে বাসের হর্নের আওয়াজ বা অন্য কিছু আওয়াজ যদি শুনতে পাই, সেটা শুনতে 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 এবার ভেতরে চলে যাব। কানটা বন্ধ করে
ভেতরে চি করে যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে সাবকনসাস, মানে আমাদের যে অচেতন, অবচেতন, এই সমস্ত যে সমস্ত আছে, স্তর আছে, সেখান থেকে আওয়াজ উঠছে। সেই আওয়াজে যদি মনটাকে নিয়ে যেতে পারি, মন তাহলে আরো শান্ত হয়ে যাবে। ঠিক আছে, এবার সেকেন্ড কি বলেছিলাম? নিঃশ্বাসে মন দেওয়া, উইটনেস করা, অবজার্ভ করা, এবং যখন নিঃশ্বাস ভেতরে ঢুকছে মেন্টালি হ্যাপি, যখন থেমে যাচ্ছে নাও, যখন বেরোচ্ছে হিয়ার। যখন ভেতরে ভেতরে মানে অটোমেটিক যেটা ঢুকছে, নিজের থেকে নিঃশ্বাস নেওয়া ছাড়া চলবে না। নিঃশ্বাস যে হচ্ছে সেখানে হ্যাপি নাও, হ্যাপি নাও, হিয়ার। 12টা নিঃশ্বাস ফিল করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে শান্তি ধ্যান। এগুলো আমি পরপর বলে দিচ্ছি, আমি মাঝখানে আর বলবো না। এবার আপনাদের নিজেদেরকে করতে হবে 3 মিনিট, আমি চুপ থাকবো, সাইলেন্স। নিজেরা একটার পর একটা, প্রথমে হচ্ছে শব্দ ধ্যান, তারপরে সহজ ধ্যান, তারপরে শান্তি ধ্যান। মনের মধ্যে যে চিন্তা প্রবাহ চলছে সেটাকে আপনি, যেরকম আকাশ এবং মেঘ ভেসে ভেসে যাচ্ছে, সেরকম আমি চিন্তা নই, মন চিন্তা করছে। আমি আত্মার পজিশন থেকে মনের ক্রিয়াকে দর্শন করছি। যেরকম গ্যালারিতে বসে আছি, মাঠে ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়াররা খেলছে, আমি চুপচাপ বসে দেখছি। আই এম নট দ্য অ্যাক্টর, আমি কর্তা নই, আমি দ্রষ্টা। ঠিক আছে, এই ভাব নিয়ে ওই চিন্তা প্রবাহটাকে দেখতে হবে। রাইট, স্টার্ট। শব্দ ধ্যান, সহজ ধ্যান, শান্তি ধ্যান পরপর করে যান।
Okay, now break the meditation. তাহলে বোঝা গেছে তিনটে পরপর ওইগুলো বারবার রিপিট করতে হবে, অভ্যাস যোগ বারবার যদি করা হয়, হ্যাঁ, তখন মনের মধ্যে বসে গেলে আপনার যখনই মন অশান্ত হচ্ছে বা অ্যাটলিস্ট যখন সকালে এবং সন্ধে, হ্যাঁ, দুবেলায় যদি আমরা এগুলো করতে পারি, তখন দেখবো ওভার দ্য পিরিয়ড, মানে মোটামুটি 6 মাস যদি রেগুলার, হ্যাঁ, প্র্যাকটিস উইথ পেশেন্স এন্ড পারসিভারেন্স, PPP মডেল, হ্যাঁ, যদি আমরা অভ্যাস করতে পারি হাফ এন আওয়ার, হ্যাঁ, হাফ এন আওয়ার ধরে, সকালে হাফ এন আওয়ার এবং সন্ধ্যে হাফ এন আওয়ার, এটা হচ্ছে বেস্ট। যদি তাও সময় না পাওয়া যায়, সকালে 15 মিনিট এবং সন্ধ্যে 15 মিনিট, যদি এই সবগুলো মনটাকে একদম নিজের মধ্যে আত্মসাৎ করে, অন্য কোনো চিন্তা নয় যে আমার পরে কি হবে, অতীতে কি হয়েছে, সেই সমস্ত চিন্তা না করে নিজের মধ্যে একদম ডুবে যাওয়া, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যোগ নিদ্রা। যোগ নিদ্রা, শুয়ে পড়ুন। শুয়ে পড়ে আমি পরপর বডি পার্টস গুলোকে বলতে থাকবো, আর সেই বডি পার্টস এ মনটা নিয়ে গিয়ে রিল্যাক্স করুন। মনটা চলে গেলেই তখন দেখা যাবে যে পুরো বডি যদি অ্যাওয়ারনেস এর মধ্যে আসে, তখন বডি রিল্যাক্স হয়ে যাবে। Ready? Start visualization from right hand thumb, index finger, middle finger, ring finger, little finger, palm, right hand wrist, elbow, upper arm, shoulder, right chest, abdomen, hip, thigh, knee, top muscle, ankle, heel, toe, all the toes together. Relax right side of the body. Left side, left hand thumb, index finger, middle, ring, little finger, palm, wrist, forearm, elbow, upper arm, shoulder, left chest, abdomen, hip, thigh, knee, calf muscle, ankle, heel, toe, all the toes together. Relax left side of the body. Now both sides together, both the toes, ankle, knees, hip joints, spine, shoulders, elbows, wrist, fingers, palm, forearm, upper arm, neck, back of the head, top of the head, forehead, left eye, right eye, left ear, right ear, left nostril, right nostril, upper lip, lower lip, upper teeth, lower teeth, tongue, chin, throat, whole face, whole body. Pay attention simultaneously. একযোগে পুরো শরীরকে
অ্যাওয়ারনেস, অ্যালার্টনেস এবং নিজের মনের যেমন আপনি আয়নায় নিজেকে দেখছেন সেরকম একটা ফিল করুন, পুরো শরীর একসাথে, এবং ফিল দ্য স্টিলনেস অফ দ্য বডি, শরীর একদম স্থির হয়ে গেছে, কোনো নড়াচড়া নেই। feel your discomfort, শরীরে যদি কোনো ডিসকমফর্ট হচ্ছে বা হেভিনেস বা পেন, যে কোনো নেগেটিভ ফিলিংস কে প্রথমে ফিল করতে চেষ্টা করুন। যদি কোনো নেগেটিভ ফিলিং না আসে তাহলে মনে করবেন যে ইয়েস, আই এম অলরাইট, নো রিজনিং, রিজন দিয়ে নিজের শরীরকে এখন জাজ করা চলবে না যে আমার এই রোগ আছে, আমার এই ওষুধ খেতে হয়, কোন রকম সেরকম চিন্তা নয়, শুধু শরীরের উপর মনোযোগ দিয়ে শরীর যদি একদম সুন্দর স্টিলনেস and silence, serene, feel the joy, peace, tranquility, calm, quiet, একদম যে শরীরটা ফুরফুরে একটা মেজাজ, সেরকম করে আস্তে আস্তে এক্সপান্ড করুন। সেই ফিলিংসটা একটা বলের মতো যেন পুরো ইউনিভার্সকে গ্রাস করছে, সেই রকম একটা ফিলিং করুন। সূর্য সেন্টার এবং চারধারে আমরা ঘুরছি, পৃথিবীর চারধারে এবং সূর্যের চারধারে, সেটা একটা ভিজুয়ালাইজ, ইমাজিন করুন। পুরো ইউনিভার্স and individual, they are linked together, they are connected, they are not divided. সেই একত্ব বোধ, সেই ইউনিভার্সালিটি, ইউনিটি, সেটা মনের মধ্যে ফিলিং এ আনার চেষ্টা করুন। বায়ুমণ্ডল সবাই নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছে, সেরকম গাছপালা নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছে, গাছপালা যখন ছাড়ছে আমরা তখন নিচ্ছি অক্সিজেন, আমরা যখন ছাড়ছি কার্বন ডাই অক্সাইড, গাছপালা নিয়ে বাঁচছে। ইকোলজিক্যাল ব্যালেন্স, পুরো ইউনিভার্স ইউনাইটেড, সবাইয়ের সঙ্গে জড়িত, সেই রকম ফিল করে একটা ঐশ্বরিক ভাব বা ঈশ্বরের সঙ্গে পুরো আই এম ভেরি হ্যাপি, I am healthy, I am thankful God Almighty that He has given this wonderful opportunity to discover divinity within ourselves. মানে তিনি আমাদের এই সুযোগ দিয়েছেন যে আমরা তাকে আমাদের নিজেদের অন্তরে, বাহিরে, সর্বত্র তাকে ফিল করার চেষ্টা করছি। সেই সুযোগ পেয়েছি, তাতে ধন্যবাদ জ্ঞাপন করা ভগবানকে, ঈশ্বরকে বা ইষ্ট দেবতাকে। I am happy, I am happy, I am happy, এই করে ব্রেক দ্য রিল্যাক্সেশন। এবার রিল্যাক্সেশন ব্রেক করে আবার উঠে বসুন। এবার সাইড দিয়ে উঠবেন, সবসময় ওঠার সময় সোজা উঠবেন না, সাইড হয়ে যান, বডিটাকে সাইড করে নিন, আগে সাইড করে নিয়ে তারপরে হাত দিয়ে প্রেসার দিয়ে উঠে উঠুন, এইভাবে উঠুন, কারেক্ট, সাইড হয়ে যাবেন, সাইড হয়ে হাতটা বিছানায় রেখে তারপরে সোজা হয়ে বসুন। কখনো সোজা হয়ে উঠবেন না, তাতে কোমরে চাপ পড়ে বেশি। এবার হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন বলেছিলাম, মনে আছে?
যে আমরা যেটা এবার শিখলাম বা আমরা যেটা পেলাম, যে শান্তিটা, যে আনন্দটা অনুভব করলাম, সেটা সকলের সঙ্গে শেয়ার করা, অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। এই একটা আশীর্বাদ মুদ্রা, যে আমরা নিজেকে প্রথমে আশীর্বাদ করছি বা নিজের ভেতরে যেটা ফিল করছি সেটা স্যাটেলাইটের মাধ্যমে, যেমন আমরা এতে কমিউনিকেট করি মোবাইলে, তাহলে কোথায় যায়? আগে প্রথমে যায় স্যাটেলাইট, মানে উপরে, সেখান থেকে আবার চারিদিকে ছড়িয়ে যায়। যে যখন টিউন করবে, যাকে আমরা এ করি, কল করি, সে টিউন করলে সে রিসিভ করবে। সেই রকম আমরা মনের থেকে শুভেচ্ছা বার্তা সবাইয়ের কাছে পাঠাবো। আমাদের প্রথমে নিয়ার এন্ড ডিয়ার ওয়ান, যাকে আমরা খুব ক্লোজ রিলেশনস, তার তার মূর্তিটা, তার কি বলবো, শেপ মনের মধ্যে রেখে, নাম এবং রূপ, তাকে সেখানে আমি পাঠাচ্ছি আমার গুডউইল, আমার শুভেচ্ছা, যে সে সুস্থ থাকুক, তার মঙ্গল হোক। মা ছেলেকে, বাবা ছেলেকে, বা স্ত্রীকে, স্বামীকে, সবাইকে প্রথমে যারা ক্লোজ রিলেশনশিপ, তাদের সম্বন্ধে আমরা প্রথমে এরকম চিন্তা ভাবনা করে শুভেচ্ছা বার্তা পাঠালাম। ঠিক আছে, এবার ভগবানকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। এটা হচ্ছে আমাদের একটা টোটাল প্যাকেজ। হ্যাঁ, সেটা হচ্ছে হাফ অ্যান আওয়ার যদি আমরা সকালে করি, অল জয়েন্ট এক্সারসাইজ করে, প্রাণায়াম করে, ধ্যান করে, তারপরে যোগ নিদ্রা এবং ট্রান্সমিশন বা অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড করা, স্টেপ বাই স্টেপ। এবার যারা ইয়ং, তাদের জন্য আবার অন্য প্যাকেজ আছে। হ্যাঁ, যারা ওজন কমাতে চায়, তাদের জন্য অন্যরকম আসন বা প্রাণায়াম, ডাইনামিক আসন বা এক্সারসাইজ, সেগুলো আছে। এবার যারা মনের শান্তি আনতে চায়, তাদের জন্য কিছু কিছু ধারণা, যেমন আমি বলেছিলাম গতকাল, যে অ্যাঙ্গার নিয়ে একটু ডিসকাস করব। আমাদের সাধারণত আমরা সবাই অ্যাঙ্গারে সাফার করি। ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলোকে ষড়রিপু বলা হয়। যদিও রিপু মানে শত্রু কখন হয় এবং তারা মিত্র কখন হয়, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। কারণ যে কোনো দেখবেন, যদি প্রেসার হাই হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়, দুটোতেই ক্ষতি, দুটোই রোগ বলা হয়। লো ব্লাড প্রেসার, হাই ব্লাড প্রেসার। হ্যাঁ, তার মানে অতিতে ক্ষতি, অল্পতেও ক্ষতি, মাঝামাঝি থাকতে হবে। তো সেই রকম অ্যাঙ্গার যদি বেড়ে যায়, হ্যাঁ, তখন যেটা এক্সপ্রেস হয়, তখন কি হয়, আমাদের গালাগালি শুরু হয়ে যায়, ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায়, কোনো জিনিসপত্র ভাঙাভাঙি শুরু হয়ে যায়। তার মানে যখন রাগের বহিঃপ্রকাশ হয়, সেটা হচ্ছে ভলক্যানিক এরুপশনের মতো। ভলক্যানো তো যেমন পৃথিবীর অভ্যন্তরে যখন কোনো আগুন বা সেই এটা চেপে থাকে, হিটটা, সেই হিটটা এক্সপ্রেস হয় একদম ফাটি দিয়ে, পাহাড়কে ফাটি দিয়ে ওখানে একদম আগুনের গোলা বেরোতে থাকে। তো সেই রকম যখন আমাদের ক্রোধটা অতি হয়ে যায়, তখন নিজেদেরও ক্ষতি হয় এবং পারিপার্শ্বিক আরো চারপাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়। কিন্তু এটার সোর্স কোথায়, বা এটাকে কিভাবে আমরা ট্যাকেল করব, দমন করব, বা দমন করা মানে সাপ্রেস করা, সেটা অন্য একটা ব্যাপার। সেটাকে আমরা কি করে অ্যাড্রেস করব, সেটা যোগের মাধ্যমে বা যোগের যে ধারণা, সেটার মাধ্যমে আমাদের জানতে হবে। তো যোগে বলা হয় যে নিজেকে রূপান্তরণ, সেটা হচ্ছে যোগের প্রথম প্রচেষ্টা বা প্রথম উদ্দেশ্য। তাহলে আমাদের যখন রাগটা আসছে, জাগছে, কেন জাগছে না, আমাদের ইচ্ছেতে যদি কোনো বাধাপ্রাপ্ত হয়, আমি যেটা ইচ্ছে করলাম, কাউকে কিছু বললাম, সে কথা শুনলো না, তখন আমাদের রাগ উঠে যায়। এবার আমরা হয়তো সেই জিনিস চাইছি, সাপোজ চাকরি চাইছি গভর্নমেন্টের কাছ থেকে, সেখানে চাকরি যদি না দিতে পারে বা গভর্নমেন্ট যদি, সমাজ যদি না দিতে পারে, তখন সেখানে সমাজে
একটা গ্রুপ হিসেবে ভাঙচুর শুরু হয়ে যায়। এরকম করে রাগের বহিঃপ্রকাশ বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি করে। তো সেই ক্ষতি থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো বা অপরকেও কিভাবে বাঁচাবো, সেটা যোগের একটা খুব বড় উপায় আছে। বড় উপায় বলতে সেটা আমাদের কজ অ্যান্ড এফেক্ট, মানে কোথা থেকে রাগটা উৎপন্ন হচ্ছে সেটাকে আগে অ্যানালাইজ করতে হবে। আমরা রাগটাকে ছেড়ে দিয়ে আমরা হয়তো রাগের এনার্জিটাকে কমিয়ে দিলাম এক্সপ্রেস করে, তারপরে আবার কিছুদিন চুপ, আবার রাগটা ধীরে 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 নিজের ভেতরে সেটা যখন পুষ্টি লাভ করলো, সে আবার একদিন আবার বেরিয়ে গেল। এরকম পরপর সিরিজ হতে হতে একবার আমি ভাবলাম যে না, আমার রাগটা আমার নিজের ক্ষতি হচ্ছে এবং সংসারের ক্ষতি হচ্ছে, অপরের ক্ষতি হচ্ছে, তাহলে আমাকে চেক করতে হবে। যতক্ষণ না নিজে বুঝতে পারি যে রাগটা আমাকে এবং অপরকে ক্ষতি করছে, ততক্ষণ কিন্তু আমরা সেই রাগ নিয়ে কোনো মানে ক্রোধ নিয়ে তার কোনো উপচার বা উপকার করতে চেষ্টা করি না। তাহলে প্রথম কন্ডিশন হলো আমাকে বুঝতে হবে আমার রাগটা একটা রোগ হিসেবে দেখা দিচ্ছে, যেটা আমাকে পুড়িয়ে দেবে অঙ্গার হিসেবে। হ্যাঁ, অঙ্গার মানে কি, সেই চারকোল মানে বার্ন চারকোল, সেটাকে অঙ্গার বলা হয়। হ্যাঁ, সেই অঙ্গারটা আমাকে নিজেকে পুড়িয়ে ফেলবে। তো আমাকে কজ অ্যান্ড এফেক্টে মানে সোর্সটা আমাকে বের করতে হবে। কোথায় সোর্স, কে সোর্স? আমরা সাধারণত যখন ক্রোধ প্রকাশ করি তখন অপরকে দায়ী করি, মানে অন্যের সোর্স, অন্য আদার্স ইজ দ্য সোর্স। হ্যাঁ, অপরের দোষ দিই যে তোমার জন্য আমার এটা হয়েছে, আমি এই অবস্থায় ভুগছি। তখন সেই ক্রোধটা জাগছে। তার মানে কি? তার মানে হচ্ছে কি, আমরা আমাদের অ্যাটেনশন অলওয়েজ আদার্স, অপরে, বাইরে, নট ভিতরে। আমি রাগটা ফিল করছি বা রাগটার বহিঃপ্রকাশ ভেতর থেকে বাইরে যাচ্ছে, সেটাকে না বুঝে আমরা সবসময় বাইর বা আদার্স ইজ দ্য সেন্টার বা সোর্স। এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় কি বলবো ডেলিউশন, বিভ্রম। হ্যাঁ, রাগটাকে অপরকে দায়ী করি, এখানে সোর্স হচ্ছে নিজে। রাগটা ফিলিং করছিও নিজে, অ্যাকশন করছিও নিজে, কিন্তু আমরা দায়ী করছি অপরকে। এটা হচ্ছে ডেলিউশন, এটা মনের একটা কি বলবো বিভ্রম। হ্যাঁ, তাহলে এটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? যখন আমরা মেডিটেশন করছি, তারপরে মন যখন শান্ত হচ্ছে, তখন অনেক টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেশন টেকনিক। অ্যাফার্মেশনের মধ্যেও আবার দুরকম ভাব আছে, যে আমি আর রাগ বেশি করব না, এরকম বারবার হয়তো 100 বার 108 বার আমি নিজে মনে জপ করলাম বা বললাম নিজেকে। হ্যাঁ, সেটা সেলফ হিপনোটাইজ টাইপ, যে আমি আর রাগ করবো না, আমি আর এত রাগ করবো না, আমার রাগটা খুব বেশি হয়ে যাচ্ছে, যাতে ক্ষতি হচ্ছে। এইরকম মনের মধ্যে বারবার একটা ভাব ক্রিয়েট করা, যাতে করে পরে যখন রাগ আসবে তখন সেই অ্যাওয়ারনেসটা জাগ্রত হবে যে না, আমার রাগটা তো করা উচিত নয়। তখন একটু মনটাকে মন উইথড্র হয়ে যাবে। যদিও আনকনসিয়াসনেস মানে আনকনসিয়াস রাগটা হ্যাবিট হয়ে যায়, তাহলে কিন্তু সেই হ্যাবিটটাকে শুধরাতে অনেক দিন সময় লাগবে, একদিনে হবে, সেটা মনে রাখতে হবে। কারণ আমাদের যে কনসিয়াস মাইন্ড কাজ করে সেটা 5% এবং আনকনসিয়াস মাইন্ড 95%। তার মানে অচেতন বা অবচেতন মনের পাওয়ার অনেক বেশি। আর যখন হ্যাবিট হয়ে যায়, অভ্যেস হয়ে যায়, সেই অভ্যেসটা ত্যাগ করতে আবার রিহ্যাবিট নতুন করে তৈরি করতে গেলে অ্যাটলিস্ট 6 মাস প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে নেগেটিভ ওয়ে, যে আমি রাগ করতে চাই না। এবার আরেকটা পজিটিভ ওয়েতে আছে, যে না, আমি ভালো থাকতে চাই।
I am happy, I am happy, I am healthy, I am happy, I am healthy। মানে পজিটিভটা যখন আমি বারবার বারবার পজিটিভ নিয়ে করব, তখন নেগেটিভ অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে গেল। একটা হচ্ছে আমি নেগেটিভ চাই না, আরেকটা হচ্ছে আমি পজিটিভ চাই। এরকম উপায় আছে। এটা হচ্ছে অ্যাফার্মেশন টেকনিক। হ্যাঁ, তো আরেকটা ডিপার টেকনিক আছে যেটাকে বলা হয় অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটাকে জাগ্রত করা, কারণ এগুলো আমরা আনকনসিয়াসলি হয়ে যাচ্ছে। মানে আমি যখন রাগ করছি তখন আমি জানি না আমি কি করছি, কিন্তু তারপরে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি তখন যা, আমি তো রাগ করতে চাইনি, রাগ হয়ে গেছে, করতে চাইনি। করা আর হওয়া এই দুটোর মধ্যে তফাৎটা তখন বোঝা যাবে। করাটা অভ্যাসবশত পার্সোনালিটি অনুযায়ী হয়ে গেছে, তারপরে যখন আমি আবার মনটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে তখন আমি তো করতে চাইনি, সেটা হয়ে গেছে। মানে ঘটনা ঘটানো যায় না, ঘটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়। অ্যাক্সিডেন্ট ওই চিন্তা করে তোরে হয় না যে আমি অ্যাক্সিডেন্ট করব, করে দিলাম, সেরকম নয়। অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই রকম রাগটা জমতে 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 হঠাৎ করে বহিঃপ্রকাশ হয়ে যায়, এক্সপ্রেস হয়ে যায়। কিন্তু তারপরে যখন করা হয়ে যায়, তারপরে আমরা যখন স্বাভাবিক অবস্থায় আসি তখন আমরা আবার চিন্তা হয় সত্যি তো আমি তো করতে চাই, হয়ে গেছে। তখন নিজেকে ক্ষমা করা, ফরগিভনেস। হ্যাঁ, ফাদার ফরগিভ মি, খ্রিস্টানিটিতে আছে ফরগিভনেসটা, নিজে নিজেকে ক্ষমা করা প্রথমে দরকার। তারপরে মনের মধ্যে যে অপরকে যাকে হার্ট করেছি তাকে ক্ষমা করা। এগুলো কিন্তু খুব বড় কোয়ালিটি, মানে খুব উঁচু দরের কোয়ালিটি, উঁচু ভ্যালুস বা মূল্যবোধ, যেগুলো আমাদের মধ্যে একটু যদি জাগ্রত হয় বা শুরু হয়, সেটাতেই আমরা অনেক লাভবান হব। কারণ আমাদের প্রত্যেক সংসারের আসল কালপ্রিট কে? আসল কালপ্রিট হচ্ছে নিজের মন। মন দ্বারা যে অতি কর্ম বা অতি হয়ে যায়, যে কোনো জিনিস নেগেটিভ যদি অতি হয়ে যায় তখন ক্ষতি। আর যোগের পরিভাষা কি বলছে, যে নিজেকে আমি নিজে শুধরাবো, নিজে রূপান্তরণ, সেটাই হচ্ছে যোগ। নিজের রূপান্তরণ হলে তখনই আমি আস্তে আস্তে সংসার, সমাজ, ঈশ্বর সবাইয়ের সাথে জুড়তে পারবো। বোঝা গেল? এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে। তারপরে সাপ্রেস ওয়ে। আমরা অনেকে রাগ আসছে কিন্তু সেটা প্রকাশ করি না, যাতে সংসারে শান্তি বজায় থাকে। ঠিক আছে, তখন নিজের মধ্যে সেটা সাপ্রেস হয়ে থাকে। সেটা আমি তাকে, যার কাছ থেকে আমি রাগের উদ্রেক হলো, সাপোজ বস কোনো সাবঅর্ডিনেটকে, কোনো চাকরকে বকাঝকা করলো বা এমন কিছু বললো, তার অপমান হলো, সে তখন বসকে তো তৎক্ষণাৎ অপমান করতে পারবে না, তাহলে চাকরি চলে যাবে। তখন সে কি করে, সে ঘরে এসে মায়ের উপর বা বউয়ের উপর বা সন্তানের উপর সেটা ঝাড়ে। সেই এনার্জিটা তখন আউটলেটটা পায়, যেখানে দুর্বল স্থানে সেটা তখন ঝাড়তে শুরু করে, সেটা তখন এক্সপ্রেস হয়। যেটা সাপ্রেস ছিল সেটা তখন সেভাবে এক্সপ্রেস হয়। আবার অনেকে সেই সাপ্রেশনটা নিজে নিজে ভুগতে থাকে, সেটা এক্সপ্রেস করে না। অনেকের মাইন্ডের পার্সোনালিটি ভেতরেই জমে থাকে রাগ, আর সেই রাগে নিজের অনেক ক্ষতি হয়ে যায়, সেটা নিজে বুঝতে পারে না। তখন সেটাই যদি মেডিটেশন দ্বারা তখন বোঝা যায়, তখন সে ট্যাকল করতে পারে। আর না হলে সেই রাগটা রোগ হিসেবে নিজের শরীরে বা মনে সেটা এক্সপ্রেস হয়। হচ্ছে ডিপার সাইকোলজি। হ্যাঁ, এগুলো যদি আমরা একটু একটু ধারণার মধ্যে ধারণ করতে পারি, এবং শুধু ধারণ করলেই হবে না, সেটা অ্যাকশনেও, নিজের জীবনে সেগুলো যতখানি প্র্যাকটিস করতে পারবো
ততখানি ধীরে 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 আমাদের ভেতর থেকে শুদ্ধিকরণ, পিউরিফিকেশন হবে। হ্যাঁ, সেই পিউরিফিকেশনটা ভালো কাজ মানে ভালো কাজের জন্য কেউ ইচ্ছুক নয়। মানে এই যে সকালবেলা 5:30 থেকে 6:30 অব্দি যে করবো, এটা যে লোককে বলে বুঝিয়ে লড়াই, যুদ্ধ, ঝগড়া এরকম নিয়ে যেতে হয়েছে। তারপরে মানুষ 5:30 উঠেছে। একটা ভালো পথে নিয়ে যাওয়া মানে সেখানে চলতেই মানুষ ইচ্ছুক নয়। মানে এইটা তারা ঘুমিয়ে থাকবে, তারা নিজের জীবনটা মানে নষ্ট করবে, কিন্তু ভালো কোনো সৎসঙ্গ করবে এ করবে সেটা ইচ্ছুক নয়। স্পষ্ট করে বলেছে এটা মানে। আর এরা আমাদের থেকে অনেক বয়সে বেশি, মানে এরা জীবনে কি করেছে আমি জানি না কি করেছে। হ্যাঁ, কারেক্ট। দেখো আমরা অভিযোগ বা দোষ দেওয়া বা সেগুলো হচ্ছে যোগের প্রধান হচ্ছে, সেটা মানে দেখতে হবে প্রধান শত্রু হচ্ছে অপরকে পরিবর্তন করা, অপরকে রূপান্তরণ করা, অপরকে দোষ দেওয়া, অপরে করছে বলে আমার সেই হচ্ছে। এটা হচ্ছে যোগের মানুষের মধ্যে কোনো বোধ বুদ্ধি নেই। আমাকে 40 বছর বয়সে তাকে শেখাতে হবে কি করতে হবে, তো তার জীবনটা তো বৃথা আমার মনে হয়। বেচারা জীবনটা কোনো কিছুই শেখেনি আমার মনে হয়। কারেক্ট। আমি দেখো রাগের কন্ট্রোলটা কি বললাম, আমাদেরকে সোর্সে যেতে হবে। সোর্স হচ্ছে আমি নিজে, অপরে নয়, রাইট? আমাদের যত সমস্ত সংসারে সম্পর্কজনিত যে সমস্ত ডিফারেন্সেস, বিভেদ তৈরি হয়, যে আমি ওকে চাই যে ও একটা রেগুলার লাইফস্টাইল লিড করবে, সাপোজ যে কোনো পার্সনকে, বাবা সন্তানকে করতে পারে, সন্তান বাবা মাকে করতে পারে। হ্যাঁ, মানে আমাদের যে ইচ্ছেতে আমাদের সংসার সুন্দরভাবে চলবে, হ্যাঁ, সেটা একে অপরের আন্ডারস্ট্যান্ডিং যেটা থাকবে, লাভ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। আমরা তো ঘর বলি, হ্যাঁ, একটা হাউস এন্ড হোম দুরকম আছে। হাউস মানে কি শুধু 4টা দেওয়াল, আর ভেতরে প্রাণীগুলো আছে, কেউ কারোর সঙ্গে কোনো ভাব ভালোবাসা প্রদান, হ্যাঁ, কিছু সেরকম ভালোভাবে চলে না। এরকম বলবো 90% মেবি প্রায় প্রত্যেক সংসারে। আমরা হয়তো আমাদের সংসারকে দেখছি, কিন্তু অন্যের সংসারকে কম্পেয়ার করলে হয়তো বাইরের থেকে বুঝবো তারা খুব সুখী, তারা খুব ভালো আছে, কিন্তু কেউ না কেউ কোনো না কোনো সংসারে কোনো না কোনো ভাবে আমরা কেউ স্যাটিসফাইড নই। ঠিক আছে, তাহলে সেই স্যাটিসফ্যাকশনটা আসবে কিন্তু আত্মশুদ্ধি দিয়ে, আত্মশুদ্ধিকরণ, নিজের শুদ্ধিকরণ, নিজের রূপান্তরণ। তো এইটা ধীরে ধীরে একটা যুগ বলো, যেমন এখন কলি যুগ বলা হয়, যুগেরও একটা প্রভাব আছে। তারপরে পুরো একটা সভ্যতার সমাজ আছে, স্বভাব আছে বা প্রভাব আছে। হ্যাঁ, যে আমাদের হিন্দু সভ্যতা হোক, খ্রিস্টান সভ্যতা হোক, ধর্ম হোক, প্রত্যেকের এক একটা দান আছে বা দেন আছে। তো এগুলো আমরা সহজে বুঝতে পারবো না যে হোয়ার ইজ দ্য সোর্স। আমি হয়তো বলে দিলাম, অন্যকে দোষ দিয়ে দিলাম, অন্যকে দায়ী করলাম, সেটা কিন্তু কারেক্ট ক্লিয়ারেন্স বা কারেক্ট কনক্লুশন নয়, তাই। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে অপরকে যখন আমি বলছি যে এটা করলে ভালো হয়, সে সেটা গ্রহণ করতে পারছে কিনা, বা সে সেটা তার প্রতিদানে, তার তুমি যেটা বলছো, তুমি কি নিজে, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের এই উদাহরণটা অনেকে দেয় বা সবাই করে, যে একজন ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে গেছে, গিয়ে বলল, বাবা একে বলে দিন তো, খুব মিষ্টি খায়, শুধু কৃমি হয়, কৃমি হতে হতে হ্যাঁ এর শরীরে কিছু লাগে না, আপনি একে একটু মিষ্টি খেতে বারণ করুন, একটু চিনি খেতে বারণ করুন। তখন কি বলেছিল জানা আছে? হ্যাঁ, আমি নিজে চিনি খাওয়া বন্ধ করি, তারপরে আগে বলেছিল যে 7 দিন পরে এসো, তখন কিছু বলেনি, তুমি 7 দিন পরে এসো। হ্যাঁ, তো 7 দিন পরে গেছে, গিয়ে বললো, হ্যাঁ রে
তুই খুব মিষ্টি খাস, তোর খুব কৃমি হয়, এ হয়, তুই খুব ভুগিস, আচ্ছা চিনিটা কি না খেলেই নয়? ডাইরেক্ট বলেন তুই চিনি খাস না, চিনিটা না খেলেই নয়, একটু একটু খাবি, বেশি খাস না, খেলে ক্ষতি, একটু বলে দিল। বলে দিতে তখন তার মা বলল, আচ্ছা বাবা একটা প্রশ্ন করবো, করো, যে আপনি তো সেই দিনই বলতে পারতেন, তাহলে 7 দিন পরে বললেন কেন? ওরে আমিও তো খাই, তাই আমি দেখলাম না খেয়ে কি হয়, তো 7 দিন আমি খাইনি, তারপর দেখলাম যে হ্যাঁ বেশ ঠিকই আছে, তার জন্য তখন বললাম যে আরে বেশি চিনি খাস না। তো আপনে আচরি ধর্ম পরেরে শেখায়, এটা একটা কথা আছে। কিন্তু আমরা সাধারণত পরের যে আচরণ করছে, পরে যে আচরণ করছে সেই আচরণটা শিখিয়ে নিজে আমি কি আচরণ কোনো নিজেকে শেখাবো না, এটাই সাধারণত আমাদের মনের ধর্ম। এটা যোগের ভাষায় যে সিনসিয়ার যোগ সাধনা বা নিজেকে পরিবর্তন রূপান্তরণ করার চেষ্টা করবে, সে কিন্তু একটা এই আন্ডারস্ট্যান্ডিং এ আসবে যে ঠিক আছে আমি বারবার বলছি সে করছে না, এবার ছেড়ে দাও, তার উপর ছেড়ে দাও, লেট হিম লিভ হিজ লাইফ। হ্যাঁ, সবাই ফ্রিডম চায়, কিন্তু এটা আমরা পারি না। কারণ কি, একসাথে আছি সবসময় যে না এর জন্য ক্ষতি হচ্ছে, এর জন্য ক্ষতি হচ্ছে, এর জন্য ক্ষতি হচ্ছে, এরকম আমি অনেক কেস, ইভেন প্রফেসর লেভেলে অনেক কেস এসছে বা ডিল করেছি, যেখানে সব সময় একজনকে দায়ী করে নিজে ভাবছি যে আমি যেটা বলছি সেটাই ঠিক। আসলে ঠিক ভুল দুটো থাকে, পার্সেন্টেজ ডিফারেন্স হতে পারে, 70-30 হতে পারে, 60-40 হতে পারে। যে কোনো সম্পর্কে একে অপরে দায়ী, কেউ একজন দায়ী না, দায়ী হতে পারে না, এটা বুঝতে হবে, রাইট? সেটা বুঝলে আমরা তখন দেখবো এই যে আমাদের ষড়ঋতুগুলো যেগুলো ক্রোধটা নিয়ে চর্চা করলাম, এরকম কাম, ক্রোধ, লোভ কি করে বাড়ে, লোভটা কি করে আমাদের ক্ষতি করে অতি হয়ে গেলে, হ্যাঁ, সেইগুলো আমাদেরকে নিজেকে ধীরে ধীরে একটা যদি ঠিকভাবে বুঝে যাই, তাহলে দেখবো অন্যগুলো সব একসাথে বুঝতে পারবো। হ্যাঁ, জানা, বোঝা, অনুভব করা, অ্যাকচুয়ালি নিজের পরিবর্তন বা রূপান্তরণ আসবে। অনুভব না হলে এগুলো শুধু মনে থাকবে, কিন্তু ভেতরে আমাদের যে প্রকৃতি, আমাদের যে সেই পার্সোনালিটি কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো থাকলে করতে পারেন, কারণ কোয়েশ্চেন আর অ্যান্সার ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যতই কোয়েশ্চেন করুন, আমি রাগ দূর করতে চাই, আমি ওর রাগ দূর করতে চাই, হ্যাঁ, ততই আমরা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা বিভিন্ন ভাবে হয়তো দিয়ে দেব, বা বিভিন্ন গুরুরা বিভিন্ন ভাবে তার শিষ্যদেরকে উপদেশ দিয়ে দেবে, কিন্তু সেই উপদেশ কাজে তখনই লাগবে যখন আমরা সেই উপদেশ গ্রহণ করে নিজে তার প্র্যাকটিসটা করব, এটাই হচ্ছে আসল। আমি বলছিলাম কি আস্তে আস্তে এবার কি 5টার দিকে ইয়ে করবো, কারণ আপনার ওই ভদ্রলোক উনি তো চলে আসবেন, উনি তোমরা যদি উঠতে পারো আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনো উনি বলেননি, 5:30 এখন রাখতে পারো 3 দিন, হ্যাঁ, যে কবে আসছেন আমি বলে দেবো, উনি যখন মেসেজ করবেন যে আজকে থেকে আসবো, সেখানে মানে যত আওয়াজ টাওয়াজ গুলো কম থাকে, এই গাড়ি ঘোড়া এসবের, মানে 5টা থেকে 6টার মধ্যে করলে আওয়াজ টাওয়াজ গুলো কম থাকে বাইরে, মানে এই যত সময় এগোচ্ছে আমার জন্য ভালো। আমি তোমাদের কথা চিন্তা করে তার জন্য হ্যাঁ, মিসেস ব্যানার্জি আর মিস্টার ব্যানার্জি, ওনারাও তো একটু ঘুমোতে, আর একটু বেশিক্ষণ ঘুমোলে ভালো হয়, কারণ ওনাদের যেরকম মন মেজে তো ভালো থাকে, এটাই সব থেকে বড় কথা। আমার যেটা মনে হয় যে শরীর ভালো থাকে, একটা ভালো এখন উঠে গেলে এবার তারপরে পরে যদি ঘুমানোর সুযোগ থাকে, ঠিক আছে। মিস্টার ব্যানার্জি তো এখন কোনো কাজে যাচ্ছেন না তো আপনি? না, এখন বাড়িতেই সব সময় না? বাড়িতেই, এখন তো অনলাইন
ওই জিমের এগুলো সব ডিসপোজ অফ হয়ে গেছে ইকুইপমেন্ট? আচ্ছা, তো এখন শুধু অনলাইনে হচ্ছে, তাই তো? ঠিক আছে, যাই হোক, টাকা অন্য জায়গায় চলে অর্ণব যাচ্ছে। চেষ্টা করে যাচ্ছে, অর্ণব অনেক চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো যাই হোক, সংসারে শান্তি বজায় রেখে তারপরে এবার কর্মসংস্থান বা রোজগারের চেষ্টা যেটা দরকার, ক্যারিয়ার অ্যান্ড হেলথ, এই তিনটে জিনিস জীবনে খুব ইম্পর্টেন্ট। ক্যারিয়ার অর্থ, হ্যাঁ, কারেন্সি, তারপরে রিলেশনশিপ সম্পর্কের মধ্যে সমন্বয়, তারপরে হচ্ছে হেলথ স্বাস্থ্য। এই তিনটে জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে নিজেদের জীবনকে সুখী রাখা বা শান্তি পাওয়া, সেটার জন্য। এটাই হচ্ছে যোগের আসল উদ্দেশ্য। আসল উদ্দেশ্য আমরা যে ঈশ্বর দর্শন, সেটা অনেক পরে, আগে তো এগুলো ঠিক করি, তারপরে সেটা দেখা যায়। ঠিক আছে, ওকে, হয়ে যাক, আবার কালকে দেখা হবে। হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার।